আমি ডিভোর্সি জানার পরও আমার স্বামী আমাকে বিয়ে করতে অস্বীকার করেনি। সে হাসি মুখে মেনে নিয়েছিল, আমাকে বিয়ে করতে চায়। তার পরিবারও রাজি ছিল। আমার বাবা একটু ভয় পেত, কারণ আমার ১ম বার ডিভোর্স হয়েছে। তবে আমার শ্বশুরবাড়ির মানুষের আগ্রহটা বেশি ছিল আমাকে বউ করার। এজন্য আমার বাবা একটা সময় রাজি হয়ে যায়। আমাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আমার ১ম ডিভোর্সে ৪ বছর পর আমার ২য় বার বিয়ে হয়। বিয়ের ২ মাস পর্যন্ত খুব ভালো ছিলাম। তারা যে একটা প্ল্যান মাফিক বিয়ে করেছিল, এটা আমি বুঝতে পারি আমি যখন প্রেগনেন্ট হয়ে যাই তখন। বিয়ের পর থেকে আমার শাশুড়ি মা সবসময় আমাকে বুঝাতেন, আমাদের বাসায় তো একটা বাচ্চা নাই, একটা বাচ্চা হলে খুব ভালো হয়। আমি কতদিনে আর বাঁচবো, তুমি আমাকে একটা নাতিপুতির মুখ দেখাও মা। আমি কিছু না বললেও লজ্জা পেতাম, আমার স্বামীকে বলতাম, আমাদের বিয়ে হয়েছে মাত্র ২ মাস চলতেছে, এখনই বেবি নিব কেন? বছর খানেক যাক, তারপর আমরা বেবি নিব। কিন্তু আমার হাজব্যান্ডও বলতো, তুমি কি আমাকে বাবা ডাক শোনাবা না? আমি বাবা হতে চাই। আমার স্বামীর আগ্রহটা খুব বেশি ছিল, তবে আমার আগ্রহ ছিল না। যেহেতু আমি ১ম বার সংসার কোনো শান্তি পাইনি, এজন্য বেবি দিয়ে কী হবে? বেবি তো সুখ থাকলে আল্লাহ যদি চায় সবসময় বেবি হতেই পারে। এজন্য আমি চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমাদের দুইজনকে চেনা বোঝার অনেক কিছু আছে। মেয়েদের যখন বেবি হয়ে যায়, বেবি নিয়েই ব্যস্ত হয়ে যায়। আমি তো আর বুঝতে পারিনি তাদের মন মানসিকতা অন্য কিছু চলছিল। আমি বেবি নিতে নারাজি হলেও আমার হাজব্যান্ড সবসময় বলতো, আমাদের বেবি হলে এটা করব ওইটা করব, তোমাকে আমি এখনকার মতোই আমাদের বেবি হলে ভালোবাসবো। তাদের কথায় আমিও মনটা আমার কেন জানি গলে যায়। আমিও রাজি হয়ে যাই, আচ্ছা তাহলে একটা বেবি হোক। আমার শাশুড়ি খুব করে চাইতেন যেন আমার একটা বেবি হয়। আমার যখন বেবি কনসিভ করে ৫ মাস পর্যন্ত আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার হাজব্যান্ড খুব টেক কেয়ার করতো, আমাকে খুব ভালোবাসতো। আমার শাশুড়ি খাওয়ার উপরে আমাকে খাইয়ে দিত। আমি খেতে পারতাম না, তবু খাইয়ে দিত। যখন আমার ৫ মাস হয়ে যায়, ৫ মাস পর্যন্ত খুবই সুখে ছিলাম আমি। আমার এত টেক কেয়ার করতো আমার স্বামী, আমার শাশুড়ি। খুবই ভালো ছিলাম আমি। ভাবতাম যে আল্লাহ আমার ১ম বার কষ্ট লিখলেও এই ২য় সংসারে আমি অনেক ভালো আছি। আমার যখন ৫ মাস শেষ হয়ে যায়, আমার স্বামী বলে, আমি চাকরি করতে চাই না। তোমার বাবাকে বলো কিছু টাকা দিক, আমি ব্যবসা করব। স্বামীর কষ্ট সব মেয়েরই কিন্তু কষ্ট লাগে, তাই না? আমার বাবাকে আমি বলি যে বাবা, ও তো চাকরি করতে চায় না, তুমি যদি কিছু টাকা দাও ব্যবসা করে। আমার বাবা পরের দিন টাকা না দিলে আমার শাশুড়ি আবার বলে, তোমার বাবার তো কত ক্ষেতের জমি, তোমার বাবাকে বলে ১ বিঘা জমি বিক্রি করে দিলে কি হবে? তাহলে তো আমার ছেলেটা ব্যবসা করতে পারতো, তাই না? তোমাদের তো কত জমি। তখন আমার স্বামীকে আমি বলি, বাবাকে তো আমি একবার বলছি, আর কতবার বলবো? সে আমাকে বারবার জিজ্ঞাসা করতো, নিজে ফোন দিয়ে পাশে বসে থাকতো। বলো, আমি আমার মাকে বলতাম, মা বাবাকে বলো যেন টাকা দেয়, ওই ব্যবসা করবে, চাকরি করতে চায় না। আমার মা বলতে, এটা তো সময় সাপেক্ষের ব্যাপার না, টাকা কি বললেই আসে? কিন্তু আমার স্বামী এটা বুঝতে চাইতেন না। তোমার নামে না জমি আছে, তুমি না জমি পাবা, তোমরা তো ২ বোনই, তোমার বাবার এত জমি এত জমা, তাহলে কি করবে এগুলা? আমাকে দিক না তোমার ভাগের জমি বিক্রি করে টাকা। তখন আমি বলতাম যে বাবার জমি তো আমি এমনিই পাবো, বাবা কি এটা বলা যায়? বলবা না কেন? আমার বাবাকে আমি আবারও বলি, আমার বাবা ১ সপ্তাহ পরে ৫ লাখ টাকা এনে আমার স্বামীর হাতে দিয়ে বলে, বাবা এই টাকা দিয়ে শুরু করো, দেখবে একদিন অনেক বড় হবে। আমার বাবা টাকা দিয়ে যাওয়ার পর ২ মাস খুব ভালো ছিলেন। সকালে যেতেন, রাত্রে আসতেন। আমি যদি বলতাম, তোমার দোকানের তো ছবিও দেখালে না, বেচা বিক্রি কেমন হচ্ছে? তাহলে চুপ করে থাকতো। বলতে, এগুলো আমি তোমাকে বলতে চাই না। আমি বলতাম যে আমার তো খুব ইচ্ছা করে দেখতে, একটু দেখাও না, দেখাতো না। ২ মাস যখন শেষ হয়ে যায়, সে আবার আমাকে বলে, তোমার বাবাকে বলো ১০ লাখ টাকা দিতে, আমার দোকানে মাল উঠাবো। তখন আমি বলি, বেচা বিক্রি যে করলে সেই টাকা তো বাসায় আনো না, দেখিও না। তুমি কি তোমার মাকে দিয়েছো? তাও তো জানলাম না। তখন সে আমাকে মারে আর বলে, তোকে বিয়ে করেছি কেন জানিস? আজকে তোকে বলতেছি। তোর বাবার অনেক টাকা পয়সা আছে, এজন্য আমি তোকে বিয়ে করেছি, নাহলে তোর মতো ডিভোর্সি মেয়েকে আমি বিয়ে করি? আর বাচ্চা নিয়েছি এজন্য, জানিস, যেন তুই আমার কাছ থেকে সরে না যেতে পারিস। তুই তো আমার ডিম পাড়া হাঁস, তুই খালি ডিম দিবি আমাকে। তোর বাবার বাড়ি থেকে টাকা আনবি, আর সেই টাকা দিয়ে আমি ফুর্তি করব। তোর মতো মেয়েকে না হলে কি আমি বিয়ে করি? তোর বাবাকে বল টাকার কথা। আমার শাশুড়ি বলতেন, এমন জায়গায় মারবি যেন কাউকে দেখাতে না পারে।